সৌভাগ্যের দিশারি চ্যানেলের থেকে আজকে আমি মুনমুন আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে রয়েছে বাকসিদ্ধ তন্ত্রসাধক জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রী। ওনার থেকে আজকে অনেক কিছু জানবো। সবার প্রথমে আগে ওনাকে জানাবো স্বাগত আপনি আমাদের চ্যানেলে আসার জন্য। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে। তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীমহি কন্যে ঘোরে প্রচোদয়াৎ। জয় মা, সকলের মঙ্গল হোক। আশা করি আজকে আমাদের দর্শকরা ওনার কিছু উত্তর পেয়ে সকলে উপকৃত হবে। আজকের একটা বিশেষ প্রশ্ন আপনাকে করবো রাজদীপ, অঙ্গারক যোগটা কি এবং এর প্রভাবটা কি বা প্রতিকারী বা কি? হ্যাঁ, দর্শক বন্ধুদের আমি বলতে চাই, অঙ্গারক দোষ একটা জন্মকুণ্ডলীর মধ্যে আপনারা যখন আপনাদের বাড়িতে ঠাকুমা, দিদিমা এবং আমার পূর্বসূরি যেসব জ্যোতিষী রয়েছে, আপনাদের বাড়িতে যে পঞ্জিকা থেকে আপনারা অনেকেই জন্মকুণ্ডলী বের করে নেন। আর এই যে জন্মকুণ্ডলী আপনারা যখন তৈরি করেন, জন্মকুণ্ডলীটা ভালো করে চেক করে দেখবেন কোনো জায়গায় মঙ্গল আর রাহু বা মঙ্গল কেতু একসাথে আছে কিনা। যদি মঙ্গল রাহু এক ঘরে থাকে তবে একে অঙ্গারক দোষ বলা হয়। এই অঙ্গারক দোষ যদি কোনো কুণ্ডলীতে থাকে তবে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। তার কিন্তু মস্তিষ্ক প্রচন্ড গরম হবে, সে কিন্তু কথায় কথায় রেগে যাবে। আপনি একটা ভালো কথা বলছেন, হুট করে রেগে যাবে। সে কিন্তু কোনো কথাই কিন্তু শুনতে চাইবে না। অনেক অনেক বাচ্চা দেখা যায় প্রচন্ড অবাধ্য, পড়াশোনা অমনোযোগী। এই ব্যাপারগুলো হচ্ছে মঙ্গল আর রাহুর যদি অঙ্গারক দোষ কোনো কুণ্ডলীতে থাকে, আমরা যদি হরস্কোপ বিচার করে পাই, তখন কিন্তু এই যোগটাকে কিন্তু অনিবার্যভাবে এটাকে ঠিক করা দরকার। কারণ মঙ্গল রাহু যদি হরস্কোপের মধ্যে এক ঘরে কোনো জায়গায় অবস্থান করে তবেই কিন্তু এই অঙ্গারক দোষ সৃষ্টি হয়ে থাকে। এই অঙ্গারক দোষ ভয়ঙ্করভাবে কিন্তু তখনই প্রভাব বিস্তার করে, সেখানে যদি শরীর দৃষ্টি দিয়ে থাকে সেটা কিন্তু অঙ্গারক দোষকে আরো ভীষণ আকার ধারণ করে থাকে। অনেক দোষ দর্শক বন্ধু হয়তো ভুগতে হবে। আমি কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় কিন্তু আমি দেখেছি এবং তারাপীঠ তন্ত্রে কিন্তু আপনার জীবনে এই অঙ্গারক দোষ থেকে মুক্তি পাবে। অঙ্গারক দোষ যাদের থাকে বিবাহের পরবর্তীকালে অশান্তি, কারণ কথায় কথায় রেগে যাবে। আপনাকে কেউ ভালো করে কথা বলছে, রেগে যাচ্ছে, হুট করে রেগে যাচ্ছে। বাচ্চাকে কিছু বলছে, পড়তে বলছে, মা বাচ্চা মোবাইল নিয়ে বসে আছে। এগুলো কেন হয়? অঙ্গারক দোষের প্রভাব যদি জন্মকুণ্ডলীতে থাকে, অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী কিন্তু আপনাকে বলে দিতে পারবে। যার কিন্তু এই শাস্ত্রে দখল রয়েছে সে কিন্তু বলতে পারবে। আমার কিন্তু বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমি লক্ষ লক্ষ জন্মকুণ্ডলী বিচার করেছি, অনলাইন অফলাইনে। আমার কিন্তু অভিজ্ঞতা রয়েছে, আমি কিন্তু জানি অঙ্গারক দোষটাকে কি করে খণ্ডন করতে হয়। তাই দর্শক বন্ধুদের একটা কথা আমি বলবো, যে যার জন্মকুণ্ডলী অঙ্গারক দোষের জন্য বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, জানেন অঙ্গারক দোষ আছে, এটাকে শান্তি প্রতিবিধান করে নেবেন, তবেই কিন্তু জীবনে দাঁড়িয়ে যাবেন। তবেই কিন্তু আপনার মাথা গরমের প্রবণতা কমে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি অশান্তি থাকে সেটাও কিন্তু কমে যাবে। অঙ্গারক দোষটা কিন্তু কাটানো ভীষণ দরকার। এই অঙ্গারক দোষ কাটানোর জন্য বাড়িতে যেসব ঘরোয়া উপায় আপনারা করতে পারেন। কোনো টোটকা করা যায় অঙ্গারক যোগ থেকে মুক্তি পাওয়ার জন্য? তাহলে যদি আমাদের একটু বলে দেন, দর্শক বন্ধুরা উপকৃত হবে। হ্যাঁ, বিশেষভাবে অঙ্গারক দোষ যদি থাকে, অঙ্গারক দোষ থেকে মুক্তি পাওয়ার অবশ্যই উপায় রয়েছে। কি আছে সেটা আমি বলে দিচ্ছি। অঙ্গারক দোষ যদি কারো জন্মকুণ্ডলীতে থাকে, অবশ্যই কিন্তু সে হনুমান চালিসা পাঠ করতে পারে। মঙ্গলের কিন্তু অশুভ দোষের থেকে সে মুক্তি পেতে পারে। কিন্তু হনুমান চালিসা পাঠ করার আগে কিন্তু রাম স্তুতি করতে হয়, এটা অনেকেই দর্শক বন্ধু জানেন এবং অনেকেই জানেন না। রাম স্তুতি পাঠ করে হনুমান চালিসা পাঠ করবে। এবং এছাড়া অশ্বত্থ গাছকে হিন্দিতে পিপল ট্রি বলা হয়। এই পিপল ট্রিতে গিয়ে মঙ্গলবার দিন গিয়ে সেখানে হচ্ছে আপনি একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। হ্যাঁ, মঙ্গলবার দিয়ে একটা অশ্বত্থ পাতার মধ্যে লিং মন্ত্র লিখে নিয়ে সেটা বাড়িতে রাখতে পারেন, তাতে কিন্তু বিশেষ ভালো হয়। এছাড়া অঙ্গারক দোষ কাটানোর জন্য বগলামুখী প্রয়োগ করতে হয়, বিশেষ উপকার পাওয়া যায় বগলামুখী প্রয়োগ করলে। এই বগলামুখী প্রয়োগের দ্বারা কিন্তু অঙ্গারক দোষের খণ্ডন এবং শান্তি প্রতিবিধান করা সম্ভব। সেটা কিন্তু যে কোনো জ্ঞানী অভিজ্ঞ জ্যোতিষ তান্ত্রিক কিন্তু করে থাকে এবং আমি কিন্তু কাজ দিয়েছি। প্রচুর প্রচুর লোকে অঙ্গারক দোষ শান্তি হয়, তারা কিন্তু ভালো আছে। তাহলে আমরা জেনে নিলাম দর্শক বন্ধু কিভাবে অঙ্গারক যোগ থেকে মুক্তি পেতে পারি। তো ডেসক্রিপশনে তো দেওয়াই থাকবে কিভাবে আপনারা রাজদীপ শাস্ত্রীর সাথে যোগাযোগ করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ।